বরাক উপত্যকার রাজধানী শহর শিলচর। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই আসন সবসময় বিজেপির শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। বর্তমানে এই আসন বিজেপিরই দখলে রয়েছে। 2021 সালে শিলচর থেকে বিধায়ক নির্বাচিত হন দীপায়ন চক্রবর্তী। এবারেও কি শিলচরে বিজেপির মুখ হচ্ছেন দীপায়ন? বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে শিলচরে। কারণ শিলচরে এবার টিকিটে দৌড়ে রয়েছেন একাধিক প্রভাবশালী বিজেপি নেতা। ইতিমধ্যে দিল্লিতে পাঠানো হয়েছে বেশ কয়েকজন নেতার নাম। দিল্লি থেকে প্রাপ্ত সূত্রের খবর মতে শিলচরে দীপায়নের টিকিট প্রাপ্তি অনিশ্চিত। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন ডক্টর রাজদীপ রায়কে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সুপারিশ করেছেন দিলীপ পালের নাম। বিপরীতে সংঘ পরিবারের প্রথম পছন্দ বিবেক পোদ্দার। ফলে শিলচর নিয়ে অব্যাহত আছে আলোচনা বিশ্লেষণ। চার প্রার্থীর ক্রেডিবিলিটি কতটা তা খতিয়ে দেখছে বিজেপি স্ক্রিনিং কমিটি। ফলে সবকিছু যে মুখ্যমন্ত্রীর পছন্দই হবে তা জোর গলায় বলা যায় না। কাছাড় জেলার আরও একটি আসন হচ্ছে ধলাই। শোনা যাচ্ছিল ওই আসনে বিজেপির বিধায়ক নিহার রঞ্জন দাস বাদ পড়তে পারেন, কিন্তু দলীয় সূত্রে খবর ধলাই আসনে নিহার রঞ্জন দাসের বাদ পড়ার সম্ভাবনা কম। নিহার রঞ্জনকেই দলীয় মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছেন মন্ত্রী কৌশিক রায় ও রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। তাই 26-এ ধলাই আসনে নিহার রঞ্জন দাস ফের টিকিট পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বিষয়টি অবশ্য নিহারবাবু এনকেটিভি বাংলাকে জানান অন্য কথা। তিনি জানান, মাত্র 1 বছর 3 মাসের কার্যকালে ধলাই আসনের উন্নয়নে 130 কোটি অনুমোদন করিয়েছেন। টাকা এসে গেছে, আরও কাজ চলছে। তাই কাজের নিরিখে দল মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। আমার প্রপোজালে, আমার দায়িত্বকালের প্রপোজালে এখন পর্যন্ত প্রায় 130 কোটি টাকার স্যাংশন হয়েছে, কাজ চলছে। এর মধ্যে 50 কোটি টাকা আমরা পেয়েছি পিডব্লিউডি রাস্তার জন্য, 50 কোটি টাকা পেয়েছি। আমরা 37 কোটি টাকা পেয়েছি আসামমালা প্রজেক্টের জন্য, দুয়ারবন থেকে বিলাইপুর। আগামীকালকে এটা প্রধানমন্ত্রী এটা ভার্চুয়ালি এটা শিলান্যাস করবেন। আমরা 324টা আসাম দর্শন পেয়েছি। আসাম দর্শনের অধীনে মন্দির কনস্ট্রাকশন আমরা পেয়েছি, এখানে প্রায় 10 কোটি টাকার মতো, 97 ক্রোড। এরপর আমরা 7 কোটি টাকা আমরা রাস্তা রিপেয়ারিং এর জন্য পেয়েছি। 12 কোটি টাকা ইদানিং স্যাংশন হয়েছে আমাদের পিএমজিএসএ রাস্তার জন্য। 12 কোটি টাকার স্যাংশন হয়েছে, টেন্ডার হয়ে গেছে। কাছাড়ের 7টি আসনের মধ্যে 6টি আসনে লড়বে বিজেপি, কিন্তু লক্ষ্মীপুর ছাড়া বাকি 5 আসনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ফলে প্রতিটি আসনের প্রার্থিত্ব নিয়ে তুঙ্গে জল্পনা। শিলচর থেকে পাপ্পু দাসের সঙ্গে নিউজ ডেস্ক রিপোর্ট, এনকেটিভি বাংলা।